যাদের বিএ সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের সাপ্লি রয়েছে, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের জেনারেলের সাপ্লির সাজেশন নিয়ে। দেখো, পলিটিক্যাল সায়েন্সে তোমাদের দুটো মডিউলে প্রশ্ন আসবে। মডিউল 1 থেকে একটা 15 নম্বরের প্রশ্ন আসবে এবং আর একটা 10 নম্বরের প্রশ্ন আসবে। একইভাবে মডিউল 2 থেকেও একটা 10 নম্বরের প্রশ্ন এবং আর একটা 15 নম্বরের প্রশ্ন আসবে। আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিছু প্রশ্ন দিয়েছি। এগুলোর মধ্যে যেগুলোর পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেইগুলো তোমরা খুব ভালো করে মুখস্থ করবে এবং যেগুলো স্টার চিহ্ন দেওয়া নেই সেগুলো তোমরা মোটামুটি দেখে যাবে। আমি ইংলিশ ভার্সান এবং বেঙ্গলি ভার্সান উভয় কোশ্চেন দিলাম, তোমরা ভালো করে প্রশ্নগুলো তৈরি করে যাও। প্রথমে ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করছি। ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা বা পলিটিক্যাল সিস্টেম। এখান থেকে আমি 3টে প্রশ্ন দিলাম। প্রথম প্রশ্নটা হচ্ছে সংসদীয় ও রাষ্ট্রপতি চালিত রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর প্রশ্ন এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। দেখো, এই 3টে প্রশ্নের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্নটা। এই প্রশ্নটা তোমরা ভালো করে মুখস্থ করে যাবে এবং পরের প্রশ্ন দুটো একটু দেখে যে। এবার দেখো, মডিউল 1-এর আর একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম গ্রেট ব্রিটেনের শাসন ব্যবস্থা। এখান থেকেও আমি 3টে প্রশ্ন দিয়েছি। এই 3টে প্রশ্ন কি দেখে নাও। প্রথম প্রশ্নটি হলো ব্রিটেনের আইনের অনুশাসনের উপর একটি টিকা লেখো। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা 15তেও আসতে পারে, 10এও আসতে পারে। পরের প্রশ্ন দেখো ব্রিটেনের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা প্রশ্ন দিয়ে দিলাম, সেটা তুলনামূলকভাবে একটু কম গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই 3টে প্রশ্নের মধ্যে প্রথম দুটো প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে এবং শেষের প্রশ্নটা মোটামুটি তোমরা একটু দেখে যেও। এবার দেখো, মডিউল 1-এর আর একটা চ্যাপ্টার 3 নিয়ে আমরা আলোচনা করছি। এই চ্যাপ্টারের নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা। দেখো, এখান থেকেও আমি 3টে প্রশ্ন দিলাম। প্রথম প্রশ্নটা হচ্ছে আমেরিকার সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্নটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের দল ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো এবং শেষের প্রশ্নটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। দেখো, এই 3টে প্রশ্নের মধ্যে প্রথম দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন দুটো তোমরা খুব ভালো করে মুখস্থ করবে এবং শেষের প্রশ্নটা তোমরা মোটামুটি একটু দেখে যেও। এই প্রশ্নগুলো কিন্তু 10 নম্বর এবং 15 নম্বর উভয় ক্ষেত্রেই কিন্তু আসতে পারে। এবার দেখো, আমরা আলোচনা করছি মডিউল 2 নিয়ে, চ্যাপ্টার 4। চতুর্থ অধ্যায়ের নাম কি? গণপ্রজাতন্ত্রী চীনের শাসন ব্যবস্থা। দেখো, এখান থেকে আমি 3টে প্রশ্ন দিচ্ছি এবং এই 3টে প্রশ্নই কিন্তু জলের মতন মুখস্থ করতে হবে, একটা প্রশ্ন বাদ দিলে হবে না। প্রথম প্রশ্ন দেখো, চীনের সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক অধিকার সমূহ আলোচনা করো। পরের প্রশ্ন চীনের রাষ্ট্রপতির নিয়োগ ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন চীনের স্থায়ী কমিটির গঠন ও কার্যাবলী আলোচনা করো। এরপর লাস্ট অধ্যায়, পঞ্চম অধ্যায়। দেখো, এই চ্যাপ্টারের নাম হলো ফ্রান্স, সুইজারল্যান্ড এবং বাংলাদেশের শাসন ব্যবস্থা। এখান থেকে দুটো প্রশ্ন দেওয়া হলো। প্রথম প্রশ্নটি বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং পরের প্রশ্নটি পঞ্চম ফরাসি সমাজতন্ত্রের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো, এই দুটো প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এটা আসার চান্স প্রবল থেকে প্রবলতর। পরের প্রশ্নটা মোটামুটি গুরুত্বপূর্ণ। তোমরা এই দুটো প্রশ্নই ভালো করে যেও, তবে বেশি গুরুত্ব দেবে প্রথম প্রশ্নটির ক্ষেত্রে। তো এই ছিল তোমাদের সাজেশান। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করে যাও। আর যদি কারণ এই প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। আমি সেই হোয়াটসঅ্যাপে তোমাদেরকে পিডিএফগুলো পাঠিয়ে দেবো। এর জন্য শুধুমাত্র তোমাদের 100 টাকা পে করতে হবে, অন্য আর কোনো টাকা পয়সা দিতে হবে না। এখানে তোমরা এই প্রশ্নগুলো তো পাবে, তার সঙ্গে কিন্তু শর্ট প্রশ্নগুলোও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। সুতরাং
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটু লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।